মানুষের টাকা পয়সা অনেক বেশি হবে, যত দিন যাবে মানুষের টাকা পয়সা বেশি হতেই হবে। রাসূলুল্লাহ কি বলছেন দেখেন, তাসাদদাকু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি রাজুলু বিসাদাকাতিন ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা ইয়াকুলু রাজুল লাউ জিতা বিহা বিল মিসলিল্লা কাবিলতুহা ফাআম্মাল ইয়াউমা ফালা হাযাতা লি বিহা। রাসূলুল্লাহ বলেন তাসাদদাকু, তোমরা দান করো, ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের সামনে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, ইয়াকুলু রাজুল, আপনি যার কাছে যাবেন সে বলবে লাউ জিতা বিহা বিল মিসলিল্লা কাবিলতুহা ফাআম্মাল ইয়াউমা ফালা হাযাতা লি বিহা, কালকে যদি দাম নিয়ে আসতে তাহলে আমি নিতাম, আজকে আমার কোনো প্রয়োজন নেই। মানুষের টাকা পয়সা কত এত বেশি হবে। আপনি আজকে থেকে চিন্তা করেন, আজ থেকে 40 থেকে 50 বছর আগে বিঘায় ধান হয়তো 10 থেকে 15 মণ করে, 20 মণ করে, এখন বিঘায় ধান হয় 40 থেকে 50 মণ করে। মানুষের টাকা পয়সা অনেক বেশি হবে। মানুষ কখনো চিন্তা করেনি এইভাবে মোবাইলের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে। বাংলাদেশে যারা ইউটিউবার রয়েছে, অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, অনেক ইউটিউবার মাসে 7 লাখ 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে শুধু এই ভিডিও করে। তাহলে চিন্তা করেন, কেউ কি কোনোদিন চিন্তা কিছুই করে না, ঘুরে বেড়ায়, মানুষের চোখে সে ঘুরে বেড়ায়। ওই ইউটিউবার এক একটা ভিডিও থেকে 7 লাখ 10 লাখ 20 লাখ টাকা ইনকাম করে। এটা হয়তো আপনি সারা বছর ইনকাম করতে পারবেন। তাহলে দেখেন মানুষের টাকা পয়সাতে বেশি হচ্ছে, এটা আপনাকে একটু দেখাইলাম। এত টাকা পয়সা বেশি হবে, আসলে বন্যা যেমন বয় ওইরকম টাকা পয়সা বেশি হবে। আর ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, মানুষকে ভয় করে টাকা দিবে, মানুষের কোনো অভাব থাকবে না, এত টাকা পয়সা হবে। এই কারণে আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করেন, দান করবেন, আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে, কবরে আযাব, আপনার পিতা মাতা মারা গেছে ওটা দূর হবে। কারণ রাসূলুল্লাহ বলেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতি। রাসূলুল্লাহ বলেন ইন্না সাদাকাতা, নিশ্চয় সাদাকা, দান মানুষের কবরের আযাবকে মিটিয়ে দেয়। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতি, আর কিয়ামতের দিন মুমিন তার দানের ছায়া তলে থাকবে। তাহলে দেখেন দান কতটা পাওয়ারফুল একটা ইবাদত। সম্মানিত বসে এই কথা বলেছিলাম যে অন্যের প্রতি জুলুমত তাদের করা যাবে না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে সকল শাসকরা মানুষদেরকে ধোঁকা দেয়। অনেকে আছে যে আমি এই করবো কিন্তু কিছুই করলো না। আমানত, এই যে মনে করেন অনেকে রাষ্ট্রীয় যে দায়িত্বটা পায়, এটা কিন্তু জনগণের পক্ষে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমানত দিয়েছে। এই আমানতের যদি কেউ খিয়ানত করে তাহলে সেই ব্যক্তি কিন্তু জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন ওয়ালিন ইয়ালি রায়াতান মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাশুল লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন কাউকে যদি জনগণের দায়িত্ব দেওয়া হয়, কাউকে যদি নেতা বানানো হয়, আর সে যদি কি করে জনগণের সঙ্গে খেয়ানত করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আবদিন ইয়াস্তারাহুল্লাহু রায়াতান ফালাম ইয়াহুদহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রায়াতাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাউকে নেতা বানানো হলো, জনগণের দায়িত্ব দেওয়া হলো, সে তার দায়িত্বের খেয়ানত করলো, সঠিকভাবে দায়িত্ব পালন করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তো জান্নাতে যাবে না, যাবে না, সে তো জান্নাতে যাবে না, যাবে না, সে তো জান্নাতে যাবে না, যাবে না, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো সম্মানিত উপস্থিতি কথা বলতে চাচ্ছিলাম যে এই সকল শাসকরা অন্যদেরকে ধোঁকা দেয় তারা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না শাররা রায়াতিল হুতুমা, তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ শাসক ওই ব্যক্তি যে ব্যক্তি করে আমানতের খিয়ানত করে, জনগণের সঙ্গে ধোঁকা